আচ্ছা দেবো না। তাহলে আর কি বলেন, দেশি মুরগি খাবে, আর ওই কৈতনের বাচ্চা খাবে। আচ্ছা এগুলো বলি তাহলে তো। মাঝে মধ্যে আর দিলে, গরু তাই গোশ বলে মোটে না। সবসময় হ্যাঁ? দেওয়া যাবে না। গরু গোশ না। গরু গোশ আগে খাও, গরু গোশ দেবেন না। আচ্ছা গরু গোশ আর পোলট্রি গোশ মোটে চলবে না, এই বলি দেওয়া সবসময় না। দেওয়া না। চলেন চলো এখানে যাই। আর শুনিয়ে দিই আপনার আছে অল্প করে খালি ভালো, কিন্তু পোলট্রি গোশ না, ওনার যে গাল বেঁকা গিয়েছিল বলছিলেন। আর একটা চোখ দেখা এটা তো ভিজিয়ে হলো এটা। তুমি একটু বলো হালকা মানে এই চোখ আর সাইডে এই পাশটা একটু বলো। আগে তো সে ফুল ভাত খাতে পাচ্ছেন? ভাত ভাত গালে তুলে দিলে পারে, তাই বলতেছে। ভালো করে কথা যে গালটা বেঁকা গেছিল 2-3 দিন আগে, গালটা 2-3 আগে বেঁকা গেছিল, এখন তো গাল বেঁকা কম দেখা যাচ্ছে, তাই না? নেই, ও সামান্য কোন ওষুধ যেটা বলে দিয়েছিলাম, ওইটা সে স্যার বলিছে তার এবারে মানে যেটা বলে দিয়েছিলাম ওষুধটা খাওয়ার গাল বেঁকা একটু কম। একদম মানে সেরি গেছ বললি চলে। দেখো সামান্য তোমার কি কি হয় একটু বলো। আচ্ছা যাই হোক, এখন ওষুধ দেওয়া মাথা হচ্ছে। যন্ত্রণা করে একটু মাজা ব্যথা করে, মাজা ব্যথা করে, মাজা যন্ত্রণা করে, হুম। আরে হাত পা যন্ত্রণা করে। যাই হোক, এখন ওই গাল যেটা বেঁকা গেছিল সেটা মোটামুটি ওষুধ যেটা বলে দিয়েছিলাম এটা খাওয়ার পরে 99% ভালো। 100 ভিতরে 99% ভালো। এখন আল্লাহর মতে ওষুধ দেওয়া হচ্ছে, আবার ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো দিক যাবেন যতদিন যায়। খাতি পাচ্ছিস এখন? হ্যাঁ এই 3 দিন কন্টিনিউ খাচ্ছে এত কাটা করে। চলেন চলেন, ও ঠিক আছে, তখন দেখে নেন আস্তে আস্তে। হাতে ভাই ও ওয়াল্লাহ একদম এই প্যারালাইসিস স্ট্রোকের রুগীরা বলো টেনশন করে মেন আছে আগুনে দেখেছেন তো দেখি এই স্ট্রোকের রুগীদের, প্যারালাইসিস স্ট্রোকের রুগীদের এদের কাছে কি হয় জানো, এদের মন মানসিকতা মানে হয়ে যায়, মেলানকোলিড হয়ে যায়, মানে বিষাদিত হয়, এবং এরা ছোট ছোট ব্যাপারে দেখবেন যে সামান্য কথা কেঁদে ফেলে। ওই দেখছেন সামান্য কথা কেঁদে ফেলছে, কথায় কাঁদে আব্বা এই প্রবণতা হয় বেশি। কথা খারাপ বলছে। তো মানসিকভাবে ভেঙে পড়ে, আর কথায় কথা কাঁদা এই আরেকটা স্ট্রাইকিং সিমটম, যে সাধারণ যে কোনো প্রশ্ন করলেই কেঁদে ফেলতেছে, এটা একটা শক্তিশালী সিমটম। আমাদের ঔষধের সিমটম, আমাদের নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য বলছি, এখানে মেডোরিনাম, সিপিয়া, লাইকোপোডিয়াম এই গ্রুপের মেডিসিনের রোগীরা এরকম সামান্য কোনো প্রশ্ন করা হচ্ছে কিন্তু না খেতে বলতে পারতেছে না, এগুলোকে ডিপেন্ড করতে হয়। আমাদের মেডিসিন, উনি স্ট্রোক করার পর যখন গাল বেঁকে গেছিল, গাল বেঁকে যে উনি বলছেন যে ওই ওষুধটা আমি বলে দিয়েছিলাম, আমার এক ছাত্র তাকে বলে দিয়েছিলাম এই ওষুধটা দাও, তা দেওয়ার পরে 90% ভালো হয়ে গেছে ওই ওষুধটা খাওয়ার পর। সাডেনলি অ্যাটাক, আমরা ওখানে ওষুধ দিয়েছিলাম, আমি বলেছিলাম শফিকুলকে যে অ্যাকোনাইট মেডিসিন প্রেসক্রিপশন করো। তো অ্যাকোনাইট দেওয়ার পরে সেখান থেকে আর ওই গাল বেঁকা নাই, কিন্তু এখন আমাদের মেডিসিন ঘুরতে হবে, যে স্ট্রোকের রুগী আস্তে আস্তে যাতে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে চেষ্টা চালাতে হবে।